نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه এবং হাজার জীবন নামাজ পড়লে ওই নামাজে কোনো ফায়দা হবে না। ঈমান ঠিক না থাকলে রোজার ফায়দা হবে না। ঈমান ঠিক না থাকলে হজের ফায়দা হবে না। ঈমান ঠিক না থাকলে যাকাতের ফায়দা হবে না। লানাতুল্লাহি আলা যালিমিন, হাবিব সাহেবরা সবাই পড়ছে, পিছন থেকে আপনারা শুনছেন যে লানাত জালিমদের উপরে। যে জালিমরা, এই জন্যই মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ তিনি বলেন বহু মুখ বন্ধ, আমি স্লোগান দিচ্ছি বিএনপি করি এই জন্য নাকি না, এটা আমার স্লোগান নয়, এটা বিএনপির স্লোগান নয়, এটা আল্লাহর স্লোগান। তাই আবার বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে পৃথিবীতে এসেছিলেন এবং আজকে হলো সোমবার, এই জন্যই সবচেয়ে বেশি আনন্দের দিন। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ ইমাম সাহেব স্লোগান দিলেন, আওয়াজ হয় নাই। আমি দেখবো স্লোগান দিবেন কেমন আওয়াজ হয়। কারণ হচ্ছে আপনারা, আমার তো অনেক বয়স ছিল, কিন্তু আপনাদের বয়স আমি অনেক বড়, দেখবেন আমার গলার স্বর কত শক্তিশালী, বলিষ্ঠ। আজকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে। ন্যায়ের জন্য, সত্যের জন্য কথা বলতে গিয়ে দয়াল নবীজি কোথায় পাটকেল খেয়েছিলেন, মাথা পেটেছিল কোথায়? কয়জন ইমাম সাহেবরা মাথা ফাটছে আপনাদের? কারণ এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তখন কেন কথা বলেন নাই? অনেক আলেম সাইদি এই মাঠে আমি যখন বৈশাখী মেলা হতো, আমি তার বিরুদ্ধে সকালবেলায় ইসলামিক জলসা করেছি। এখানে কথা কি ঠিক নাকি? আমার প্রিয় ভাইয়েরা, জেলার টিআইসির মাঠেও অনেক অনুষ্ঠান করেছি জেলা সংসদ। আমি তখন টঙ্গী পৌরসভার চেয়ারম্যান। কিন্তু আমারে একদিন আসানলা মাস্টার কয়, নানা আমার সবই ভালো লাগে, কিন্তু জেলা সাইকেলে লয়ে আপনি মিটিং করেন। আমি বললাম যে তোরা তো ব্যাক করে লেখাপড়া জানিস না, লেখাপড়া জানিস না, কোরআন জানিস না, পয়সা খাবানি। আমি 17-18 বছর বয়সে যুদ্ধে গিয়েছিল। 61-62 কেজি বিভিন্ন গোলা বারুদ অস্ত্র নিয়ে ভারত থেকে হেঁটে এসেছি। নুর ইসলাম সরকার তখন 17-18 বছরের যুবক, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, দেয় নাই। তবে এই স্কুল একাডেমির প্রতিষ্ঠাতা আমি। জায়গা আমার দাদা দিয়েছিল আসানুল্লাহ সরকার। এই স্কুল তখন ছিল আপনার আল্লাহ যে মুরব্বীদের ছিলেন, এই ঈদগাহ চালু হয়েছে, বর্তমানেও যারা তাকে খেদমতকে টিকে রাখতেছেন, যারা কমিটির নামে আগায় এসে খেদমত করতেছেন, সঙ্গে সঙ্গে ওলামায়ে কেরামের মহব্বত নিয়ে সওয়াবের আশায় আল্লাহ আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ওলামায়ে কেরামকে মহব্বত করে তারা যারা এইভাবে সময় দিচ্ছেন, আল্লাহ সকলকে তার জাযায়ে খায়র দান করেন। बहुत लोग